রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ভালো কিছু খেজুর নিয়ে এক সাহাবা আসছেন। রসুল বলছেন, মা হাযা তামরু মিন তামরিনা, বলে যে এই ভালো খেজুর পাইলে কই, আমাদের এলাকাতে এরকম খেজুর নাই। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ বিআনা তামরানা সাআইনি বিসাআইন ফিহা মিন হাযা, বলছেন আমাদের যে খেজুরগুলো একটু দুর্বল মানের, 2 কিলো আমি দিলাম আর এই মানের 1 কিলো নিলাম, মানে খারাপটা 2 কিলো দিয়ে 1 কিলো নিলাম এই ভালোটা। রসুল বলছেন হাদার রিবা, বলেছে এটাই সুদ, তুমি সুদি কাজ কারবার করলে, ফরুদ্দু, এটা ফেরত দিয়ে আস, তাড়াতাড়ি ফেরত দিয়ে আস। কী করবে, তুম্মা বিউ তামরানা ওয়াশতারু লানা মিন হাদে, যে তুমি কি করবে, আমাদের যে নিম্নমানের খেজুর এগুলো বিক্রি করে দেবে যে কোনো কারোর কাছে, পরে যে টাকাটা পাইবে ওই টাকা দিয়ে ভালো খেজুর কিনবে, একটার বিপরীতে আরেকটা দিতে পারবে না, তাইলে সমান হইতে হবে। রসুল আরও বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদমাইয়া মাওদু', তিনি বলছেন জাহিলি যুগের যত সুদি কাজ কারবার আছে, যত জাহিলি কর্মকাণ্ড আছে, সবগুলো আমার পায়ের নিচে, অর্থাৎ সেটার কোনো ভ্যালু নেই। ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদু', এবং জাহিলি যুগের যত সুদি কাজ কারবার আছে সব কি আমার পায়ের নিচে। বলছে ও আউল রিবা রিবানা, বলছে সর্বপ্রথম যেই সুদ আমাদের বংশীয় সুদ, সেটা হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি কিন্তু সুদি কাজ কারবার করতেন জাহিলি যুগে, রসুলের চাচা। বলছে সর্বপ্রথম যেটা বাতিল ঘোষণা দিলাম সেটা আমার বংশীয়, সেটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুদি বিনিয়োগ সব বাতিল, একটাও চলতে পারবে না। ফাইন্নাহু মাওদুউন কুল্লু, বলে যে এটা সবই বাতিল, একটারও আর টাকা বাড়তি টাকা দিতে হবে না, যেটা ফিল্ডে আছে মূল টাকা দিয়ে দেবে। তাহলে বোঝা গেল আপনার সুদি চুক্তি করলেও, লেখাপত্র হলেও সময় আসার আগেই তেমনিই বাতিল বলে গণ্য হবে, মূলটা নিয়ে নেবে। সুদি পণ্য যেটা বললাম 6টা, এই 6টার ভিত্তিতে আপনার উলামায়ে কেরাম গবেষণা করে আরও কিছু বের করেছেন। সুদি পণ্য বললাম স্বর্ণ রূপা, তারপরে গম জব এবং কি খেজুর এবং লবণ। রসুল বলছেন আদ-যাহাবু বিদ-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ শাঈরু বিশ শাঈর ওয়াত তামরু বিত তামরি ওয়াল মিলহু বিল মিলহি মাসালান বিমাসাল সাওয়াআন বিসাওয়া ইয়াদান বিয়াদিন ফাইদা ইখতালাফাত হাযিহিল আসনাফ ফাবিউ কাইফা শি'তুম ইযা কানা ইয়াদান বিয়াদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বর্ণের বিপরীতে স্বর্ণ, রূপার বিপরীতে রূপা, এবং গমের বিপরীতে গম, জবের বিপরীতে জব, এবং খেজুরের বিপরীতে খেজুর, এবং লবণের বিপরীতে লবণ, এইগুলো যখন বিনিময় করবে তখন সমানভাবে করতে হবে, বেশ কম করা যাবে না। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে নগদ করতে হবে। আপনি তাকে দিয়ে দিলেন আপনার কি বলে যে খেজুর দিকগুলো, বললেন যে তুমি ভালোটা নিয়ে এসো আগামীকাল, চলবে না। এই সবগুলো কী হইতে হবে, সমান হইতে হবে, নগদ হইতে হবে। কিন্তু রসুল বলছেন ফাইদা ইখতালাফাত হাযিহিল আসনাফ ফাবিউ কাইফা শি'তুম, বলে যে যদি এই প্রকারগুলোর মধ্যে বেশ কম করো, অর্থাৎ স্বর্ণকে রূপা দিয়ে বিক্রি করো, মানে স্বর্ণ রূপা, তাইলে দুই জিনিস হয়ে গেল, অথবা স্বর্ণের বিপরীতে গম বা খেজুর, তাইলে তোমরা বেশ কম করে বিক্রি করতে পারবে, কিন্তু নগদ বিক্রি করতে হবে। বেশ কম করা যাবে, যে আপনি খেজুর নিলে স্বর্ণ দিয়ে, তাইলে বেশ কম হইতে পারে, কারণ দুইটার মূল্য একরকম না, কিন্তু নগদ হইতে হবে, কারণ এটা সুদি পণ্য, সুতরাং নগদ হইতে হবে। উলামায়ে কেরাম বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দৃষ্টান্ত দিলেন, মানে এগুলো মূল একটা সূত্রগত বললেন। এটার প্রমাণ রসুল বলছেন লা তাবিউ দিনারা বিদিনারাইন ওয়ালা দিরহামা বিদিরহামাইন, যে কখনো 1 দিনারকে 2 দিনারের বিপরীতে বিক্রি করবে না, যেটা স্বর্ণের ছিল, 1 দিরহামকে 2 দিরহামের বিপরীতে বিক্রি করবে না। এই কারণে উলামায়ে কেরাম বলছেন এই 6টা জিনিস পর গবেষণা করে কি কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা জিনিসকে সুদি পণ্য হিসেবে আখ্যায়িত করেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং স্বর্ণের উপর থেকে বুঝতে হবে যেই জিনিসের মূল্য আছে, যে জিনিস মূল্য হিসাবে সমাজের মধ্যে গৃহীত, যেমন বর্তমানে টাকা মূল্য হিসাবে নাকি গৃহীত, ডলার, যত মুদ্রা আছে সবগুলো, কারণ এইগুলো সব স্বর্ণের উপরে বিপরীতে নাকি না। বিশ্বের মধ্যে স্বর্ণের উপর আগে কয়েন বহন করা ঝামেলা ছিল, হ্যাঁ, এই কারণে কাগজের আবিষ্কার করার পরে কাগজটা বহন করা সহজ, এই কারণে নোট বের হয়েছে। সুতরাং এইগুলোও একই বিধান রাখে। সুতরাং যদি একই জাতের হয় তাইলে আপনি বেশ কম করতে পারবেন না। $1কে $2 বিপরীতে বিক্রি করতে পারবে না, 1 টাকাকে 2 টাকার বিনিময়ে বিক্রি করতে পারবেন না। অনেকে বলে যে এরকম পাগল আছে নাকি, আছে,
আপনার যখন টাকা ছিঁড়ে যায়, পড়ে যায় কিছু অংশ, তখন আপনি রাস্তাঘাটে দেখবেন, গুলিস্তানের মোড়ে দেখা যায় নতুন টাকা নিয়ে বসে আছে আপনার টাকা নিতে, আপনার 75 পয়সা 1 টাকা। কি তাইলে 25 পয়সা গেল নাকি না? এটা বাড়তি গেল না? তাইলে আপনি টাকার বিনিময়ে টাকা বিক্রি করলেন কমে, আপনি তাইলে 1 টাকা বিক্রি করলেন 75 পয়সা, তাইলে সেটা সুদ হলো নাকি হলো? অবশ্যই। সরকার পুরাতন টাকা চেঞ্জ করতে বাধ্য, এটা রাষ্ট্রীয় আইন আছে। কারণ মুদ্রা কখনো কি হয় না, মান নষ্ট হয় না, কারণ এটা হচ্ছে একটা আপনার কি মানে আলামতের মতো। কারণ এটা আসলে কি আসল জিনিস না, এটা তার সিকিউরিটি, এটা মূল্য দেখানো হচ্ছে যে এটা 100 টাকার নোট। সুতরাং টাকা 1 ছিঁড়ে গেলেও ব্যাংক আপনাকে পুরো ওই ভালো টাকা দিতে বাধ্য, এটা রাষ্ট্রীয় আইন আছে। আপনি সোনালী ব্যাংকে যাবেন, টাকা আপনাকে ওই ছিঁড়া টাকা রেখে একই টাকায় দিবে, কোনো বেশ কম করবে না, এটা রাষ্ট্র দিতে বাধ্য। অনেকে ব্যাংকে না গিয়ে আপনার বাইরের থেকে নেওয়ার চেষ্টা করেন, ওইভাবে চলবে না। সুতরাং এরকমভাবে আপনি যদি যেই জিনিস, যেমন রিয়ালকে দিয়ে টাকা দিয়ে চেঞ্জ করা ঠিক হবে না, কারণ দুটোটার মূল হচ্ছে রূপা। বরং কী করতে হবে, রিয়াল আপনি ডলারে চেঞ্জ করে নেবেন, ডলার হচ্ছে স্বর্ণের বিপরীতে ডলার। সুতরাং ডলারে চেঞ্জ করে পরে আপনি টাকায় রূপান্তরিত করবেন। এরকম অনেকে করে, আমরা দেখেছি, বরং লাভও হয়। হ্যাঁ, যেই মুদ্রাগুলো, কিন্তু আপনার কুয়েতের যে আপনার আছে দিনার আছে, সেই দিনারের মূল্যে কিন্তু স্বর্ণ, সুতরাং সেটা টাকার বিপরীতে অসুবিধা নেই, কারণ টাকার মূল্য কি স্বর্ণ, এই জন্য। কিন্তু রিয়ালের মূল্য হচ্ছে রূপা, হ্যাঁ, টাকার মূল্য হচ্ছে রূপা। এরকমভাবে অস্ট্রেলিয়ান ডলার, তারপরে ইউরো, এই সবগুলো হচ্ছে স্বর্ণ, এটার বিপরীতে স্বর্ণ, মানে বিশ্বব্যাংকে স্বর্ণ জমা করা আছে। কিন্তু আমাদেরটা রূপা আছে, সৌদি আরবেরটাও রূপা আছে, যদি ওদের স্বর্ণ আছে, কিন্তু জমা দেওয়ার সময় ওরা রূপা জমা দিচ্ছে, স্বর্ণ জমা দেয়নি। সুতরাং যেই মুদ্রার মূলটা হচ্ছে স্বর্ণ অথবা রূপা, ওই জাতীয় মুদ্রার বিনিময়ে সরাসরি করা যাবে না, বরং এটা বিনিময় করতে হলে স্বর্ণের মুদ্রায় রূপান্তরিত করে পরে ওটা আবার রূপার টাকায় রূপান্তরিত করবে। এতে করে অনেক সময় লাভ হয়ে যায়, ডলার উঠানামা বেশি করে, হ্যাঁ, সুতরাং দেখা যায় লাভ হয়ে যায় যারা নিয়ে আসে। তো এটা হচ্ছে বুদ্ধির কথা। তাইলে এটা হচ্ছে মূল্যের কথা। দিনা মানে স্বর্ণ আর রূপা থেকে কী বাইর করলো, মূল্য যেই জিনিসটা, সেটা মধ্যে বেশ কম করা চলবে না, নগদ করতে হবে। বাকি 4টা থাকে, এই 4টার মানে আসল কারণ কি, হারাম কেন করা হয়েছে, সুদী পণ্য হিসেবে আখ্যায়িত কেন করা হয়েছে? কারণ ওইগুলো কি করা যায়, মাপা যায়। কি হয়, মাপা যায়। মাপা একটা, আরেকটা হচ্ছে এগুলো খাদ্য নাকি খাদ্য না, সবগুলো খাদ্য। তাইলে যেই জিনিস মাপা যায় এবং খাদ্য এবং স্টক করা সম্ভব, সেই জিনিসও একই বিধান রাখে। সেই জিনিস আপনি বেশ কম করে বিক্রি করতে পারবেন না, বাকিতে বিক্রি করতে পারবেন। যেমন ধান, এখানে কি 6টার মধ্যে ধানের কথা আছে, ধান চাউল এগুলোর কথা আছে, হ্যাঁ, ভুট্টার কথা আছে, মানে যেই কোনো জিনিস খাদ্য হিসেবে সমাজের মধ্যে আছে, সেটা আপনার ওই জিনিসের বিপরীতে বেশ কম করে বিক্রি করতে পারবেন না। মানে ধান 1 মণ, আরেক রকমের ধান 2 মণের বিপরীতে বিক্রি করতে পারবেন না, কারণ সবগুলো ধানই ধান। সুতরাং এটার মূল একটাই, ফসিল একটাই। সুতরাং কি করবেন, আপনার গিগুজ ধান দরকার, সাধারণ ধান আপনার দাম কম, গিগুজ ধানের দাম বেশি, তাইলে সাধারণ ধান বিক্রি করে ফেলবেন, পরে আবার যে আপনি ওই টাকা দিয়ে ভালো ধান কিনবেন, যেটা আপনার চারা হিসেবে ব্যবহার হবে, ঠিক না? বাইরের এই জাতীয় যেগুলো আপনার ধান আপনার রোপণ করবেন, সেটার মূল্য বেশি, সুতরাং অন্যগুলো বিক্রি করে অন্যটা নেওয়া যাবে। এরকম চাউলের মধ্যে বেশ কম করা যাবে, চাউল আপনার বেশি দামেরটা কম দামের বেশি নিয়ে বিক্রি করতে পারবেন না, বরং ওটা বিক্রি করে দিয়ে ওটা আবার নেবেন। কিন্তু আবার যদি ধরনে বেশ কম হয়ে যায়, আপনি ধানের পরিবর্তে আপনি যদি ভুট্টা কিনেন, তাহলে বেশ কম করা যাবে, কিন্তু নগদ হইতে হবে। কারণ সবগুলো ইল্লত একটা, কারণ একটা হারাম হওয়ার, সেটা হচ্ছে কি মাপা যায় আর কি খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। তাহলে যে জিনিস মাপা যায় খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, ওই জিনিস যদি একই রকমের হয়, তাহলে সমান বিক্রি করতে হবে। যদি বিক্রি করতে চান একটার বিনিময়ে একটা, যেটা মুদ্রা আবিষ্কারের আগে মানুষ এইভাবেই চলছিল। কিন্তু যখন মুদ্রার আবিষ্কার হয় নাই, তখন সমাজের মধ্যে মানুষ কীভাবে চলছে, পণ্য দিয়ে পণ্যের কী করছে, হ্যাঁ, বদল করছে, ওইভাবে চলছিল। পরে না মুদ্রার আবিষ্কার হয়েছে, পরে মানুষ
মুদ্রা দিয়ে বিনিময় করে। তো আগে বিনিময় এরকম ছিল, এই কারণে এইগুলোর বিনিময়, একটার বিনিময় আরেকটা বিনিময় করতে গেলে যদি খাদ্য হয়, মাপা যায়, স্টক করা যায়, সেগুলো আপনার একটার বিপরীতে আরেকটা করতে হলে সমান করতে হবে যদি একই ধরনের হয়। নগদ করতে হবে যদি ধরনের বেশ কম হয়, তাহলে বেশ কম হতে পারে, কিন্তু নগদ হতে হবে, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত।